ভালোবাসা কেন এত জ্বালা মানা ভালোবাসা কেন এত জ্বালা বলিতে চাই সহজে তো ভোলা নাহি যায় মন কেন খুঁজে ফেরে শুধু যে গো কোনো মেয়ে যদি বিয়ের পর তার স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে থাকতে হয় তার বারবার সেই শ্বশুরবাড়ির স্মৃতির কথা মনে পড়বে না? আর কেন আমি চলে এসেছি আমার বিচারা দিদিরা করবে। এখানে দেখা যাচ্ছে অনেক দিদি বসে রয়েছে, বড়দি, মেজদি, ছোড়দি, শান্দি, ভাত দি, তরকারি দি, লম্বা দি, ভেটে দি, কালো দি, ফর্সা দি, কুমড়ো দি, উচ্চ দি, পটল দি, সমস্ত দিদিরা আছো আমার বিচারা তোমরা করবে। আচ্ছা তোমরা বলো দিদিরা, মেয়েদেরকে নিজস্ব ঘর আছে, বাল্যকালে বাবার ঘর, যৌবনকালে স্বামীর ঘর, আর বৃদ্ধাকালে ছেলের ঘর, তার মধ্যে মেন হচ্ছে স্বামীর ঘর। তো সেই স্বামীর ঘরে যদি অশান্তি হয়, অশান্তি এখন প্রতি সংসারে হচ্ছে। এই কি অশান্তি, সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত একবার কাপ কাটাকাটি অশান্তি, সব কিন্তু প্রতিবেশীর জন্য। তোমরা সবসময় জানবে প্রতিবেশী এরা শোনে কম বানায় বেশি, এরা হচ্ছে অরিজিনাল প্রতিবেশী। দিদি গো নতুন বিয়ে হয়ে গিয়েছি, পাড়ার লোক প্রত্যেকে শুনেছি জানি না, বলে ও দি ও মেয়ের সংসার প্রতিদিন অশান্তি হচ্ছে, মেয়ে ভালো নয়, ও মেয়ে কলকাতার মেয়ে, ও মেয়ে 7-8টা বিয়ে। হ্যাঁ গো দিদি, একটা মেয়ে 7-8টা বিয়ে হতে পারে? একটা হয় কোনো কারণ, হয়তো দুটো হতে পারে। 7-8টা বিয়ে কি করে সংসার করবো? হ্যাঁ কি করে মেকআপ দেবো 7-8টা বিয়ে? হ্যাঁ মিথ্যা কথা বলবো না দিদি, প্রেম করেছিলাম, ক্লাস 5 থেকে প্রেম শুরু করেছিলাম, আর মাধ্যমিক থেকে দম নিয়েছি। এখন হাতে দুটো রয়েছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। তা কি করবে, এখন প্রতিটা সিরিয়ালে 2-3টে করে বিয়ে হচ্ছে, ওই সব দেখে তো আমাদের শেখা নাকি? এইসব উল্টোপাল্টা অশান্তির জন্য স্বামীকে বললাম দেখো এখানে থাকা আমার সম্ভব হচ্ছে না, আমি বাবার বাড়ি চলে যাচ্ছি, আমার সঙ্গে তুমি যাবে? বলে দেবীঘর চলে যাচ্ছে, আমবাদা পড়ে থাকবে, আমিও তোমার সঙ্গে যাব। চলে এলাম। তা সত্যি দিদি বাপের বাড়ি একটা আলাদা মজা আছে, সংসারে কাজ আমার কিছুই করতে হচ্ছে না। এই তখন 8টা বাজে, সংসারে কাজ কে করছে? আমার সে করছে। সকালে উঠি মাঝি থালায় আর বাটি ঝাঁটা নিয়ে ঝাঁপে পড়ি ময়লা মাটি, ঝাঁটা নিয়ে ঝাঁপে পড়ি ময়লা মাটি। আমি সকালে উঠি মাঝি থালায় আর বাটি, আমি সকালে উঠি মাঝি থালায় আর বাটি ঝাঁটা নিয়ে ঝাঁপে পড়ি ময়লা মাটি, ঝাঁটা নিয়ে ঝাঁপে পড়ি ময়লা মাটি। ভোর থেকে তো কাজে লেগে যখন ঝাঁটা হাতে কেন, একটু চুলকুচ্ছে কেন, হাতে পা চুলকুচ্ছে কেন, কি আছে কি আছে? দেখি গুড়ি গুড়ি কি বেড়েছে। হ্যাঁ আমি ঠিকই ধরেছি, কালকের ঘরে শোওনি। কোথায় শুয়েছিলে? মশার সঙ্গে। মশার সঙ্গে? হ্যাঁ ওই তো মশা এসে বলল এই রাত তোমার আমার, এই রাত তোমার আমার। তারপরে নির্লজ্জ, লজ্জা শরম বলে কিচ্ছুই। এই আমি নির্লজ্জ নয়, নির্লজ্জ লাইব আর সাবান। লাইব সাবান? আরে ছেলে মেয়ে বুড়ো বুড়ি বাচ্চা কাচ্চা সকলের গায়ে ঘষা ঘষি করে। দেখেছো কথা এর কাছে কেউ পারবে না, সবসময় পাকা পাকা কথা, বুড়ো কোথাকার। আমি বুড়ো না, আমার তো 20 বছর বড়, মানে বুড়ো নয়। এই আমার বুড়ো নাই রে, বুড়ো নাই, ক্লিনিক যৌবন আমার ক্লিনিক। নাই ক্লিনিক যৌবন নাই, ক্রিম দোকানের সমস্ত ক্রিম তখন মাখানো যায়, ডাইনোসরের মতো লাগবে। ডাইনোসর বললি আমার এই মহেশ্বরের মতো দেখতে আমারে। কার নাকি মহেশ্বরের মতো দেখতে? আমার সঙ্গে ঝগড়া করে না আসল খবরটা শুনবে? বল কি খবর? গ্রাম থেকে তোমার কাকা ফোন করেছিল। কেন? তোমার বাবা মারা গেছে। ও বাবা তুমি কি করে মরে গেলে গো?
কান্না ছিঁড়ি দেখো তো। আমার বাবা মরেছে, আমার কাঁদতে দেবে না। কদিন হচ্ছে মারা গেছে জানো? আরে কদিন যে? 8-9 দিন হচ্ছে মারা গেছে। নিষ্ঠুর, আমার কাছে বললেন আমার বাবা মরেছে। বলেন আমার বাবা মারা গেছে। তুমি জানো না আতর চালের ভাত খেলা মনে অম্ল হয়? তুই না মাংস ভাত খেতিস, আমি না মাল সাত জাল দিতুম, তাহলে তুই আমার কাছে বললি নি? মাছের জাল দিতে হবে না, সে সময় পেরে গেছে। আসল খবরটা শোনো। বল। আরে বাবা, তোমার বাবা মারা যাওয়ার পর হ্যাঁ। তোমার বাবা যে জামাটা ব্যবহার করতো না, আমার বাবা জামাটা ব্যবহার করতো। হ্যাঁ, দৈব যোগে টাকা এসে তোমার বাবার জামার পকেট ভর্তি হয়েছে। দৈব যুগের টাকা আমার বাবার জামার পকেটে ভর্তি হচ্ছে? সত্যি কি মিথ্যা জানি না, তোমার কাকা ফোন করে বললো। আর সেই টাকার লোভে পাড়ার লোক শ্রাদ্ধ শান্তিকরণ যোজনা লাইন পড়ে গিয়েছে। কি আমার বাবার কান নিয়ে পাড়ার লোকের শ্রাদ্ধ করবে? আমার বাবা কি পাড়ার লোকের জন্ম দিয়ে গেছে? ওই দেখো। আমার জন্ম দিয়ে গেছে, আমি বাবার কাজ করে দেখিয়ে দেবো। শোনো, তুমি গলায় দড়ি করনি? না। ওখানে আমরা থাকি না। না। এক্ষুনি যদি আমরা যাই, গ্রামের লোক কি মনে করবে? কি মনে করবে? টাকা লোভে ছুটে এসছে। ঠিক তাহলে বলেছ। এমন আইটেম করে শ্রাদ্ধ করতে হবে, হ্যাঁ। গ্রামের লোকের শ্রাদ্ধ খেয়ে তোমার গলায় দড়ির কথা ভুলে যাবে। হ্যাঁ, ঠিক বলেছিস। সমাজ বাড়ি যে আইটেম হয় আমরা করবো, হ্যাঁ। তার মধ্যে দুটো জিনিস আমি এক্সট্রা করবো। সেটা কি কি রে? বাগদা চিংড়ির কালিয়া, ভেটকি মাছের পাতুরি। দেখো, সব পাতুড়ি মাতুড়ি কিচ্ছু করিনি, লোক খেয়ে আমার মাথা হাতুড়ি মেরে বেরিয়ে যাবে। তা কি করবে? পুঁটি মাছের ঝাল করে দে, আর ভুসো চিংড়ি দিয়ে কাঁটালে ছাঁচড় করে দে। এ ভোঁদরের জ্বালায় আমি চলে যাবো। জানে সমাজ বাড়ি ভুষো চিংড়িকে মেনে নেবে? তা কি সমাজে কি তুই ঝাপাস করবি না? আমার ওরা কোনো কথা বলবে না। হ্যাঁ গো, মিষ্টি কি হবে? কমলাভোগ হবে না রসগোল্লা হবে? বাতাস আর ওরে ফেল। আচ্ছা, এর বাবার শ্রাদ্ধ হবে না, পাঁচু গোপালে মানুষ চুকুন হয় বলো তো? এই কটা লোকের পাতে মিষ্টি দিবি রে? হাজার হাজার যদি লোক খায়, তুই কটা লোকের পাতে মিষ্টি দিবি? তাই বলে বাতাসে ছড়াবে? হ্যাঁ, বাতাস আছে। কোনো কথা বলবে না আমার উপর। যা শোনো, পারিস কর। তোমার অ্যাকাউন্টে যে টাকা দিয়ে তুলে নিচ্ছি, নিচ্ছি। আমার অ্যাকাউন্টে যে টাকা দিয়ে তুলে নিচ্ছি, হ্যাঁ। যদি কম পড়ে আমার গয়না গাড়ি যা আছে সব বেচে দেবো। আধার কার্ডটা সঙ্গে নিস। খুব ভালো কথা বলেছো। আধার কার্ড নিতে হবে, অনেক টাকার ব্যাপার। কোথায় রাখবো? হ্যাঁ। গ্রামে ব্যাংকে কিছু রাখতে হবে, আবার এখানে কিছু রাখতে হবে। আচ্ছা। 4টে হাতে করে ভর্তি করে নিয়ে হ্যাঁ, হ্যাঁ। আমি গ্রামে চলে যাচ্ছি বাজার করে। যাচ্ছি। এমন ভাবে শ্রাদ্ধ করবো, গ্রামের লোক খেয়ে বুঝবে সত্যি ওরা বাবার কাজ করে দেখিয়ে দিয়েছে। সমাজটা কেন আজ বেদনাবিহীন? হাতে আছে আমার সিগন্যাল গ্রিন। সমাজটা কেন আজ বেদনাবিহীন? হাতে আছে আমার সিগন্যাল গ্রিন। দিয়েছি ঢিল ছুঁড়ে আসছে তেড়ে, দিয়েছি ঢিল ছুঁড়ে আসছে তেড়ে। চলবে টাকার হুড়ো হুড়ি, হুড়ো হুড়ি। ছিল সরকারি কর্মচারী, দাদা ছিল সরকারি কর্মচারী, ছিল সরকারি কর্মচারী, ছিল সরকারি কর্মচারী। সমাজটা কেন আজ বেদনাবিহীন? হাতে আছে আমার সিগন্যাল গ্রিন। সমাজটা কেন আজ বেদনাবিহীন? হাতে আছে আমার সিগন্যাল গ্রিন। দিয়েছি ঢিল ছুঁড়ে আসছে তেড়ে, দিয়েছি ঢিল ছুঁড়ে আসছে তেড়ে। চলবে টাকার হুড়ো হুড়ি, হুড়ো হুড়ি। ছিল সরকারি কর্মচারী, দাদা ছিল সরকারি কর্মচারী, ছিল সরকারি কর্মচারী, ছিল সরকারি কর্মচারী। আমার দাদা ছিল একজন স্কুল মাস্টার, সরকারি কর্মচারী। দাদার একটাই মাত্র ছেলে, সে আবার থাকে শ্বশুর বাড়ি। দাদা মারা গেল, ভাইপোর খবর দিলুম এলোনি। ছেলে আবার বাবার কাজ করবে না, এমন চাল চেলে দিচ্ছি 4-5টা গাড়ি রিজার্ভ করে। ভাইপো বৌমা তাদের 14 গোষ্ঠী এসে কি হারে শুধু ছাত্রটা করছে দেখো। হাজার হাজার লোক খাচ্ছে, লোক খেয়ে বলতে বলে হ্যাঁ বাপের বেটার মতো ছাদ্য করেছে। কিন্তু দাদা আমি কিছু করিনি, যা করেছে আমার এই মাস্টারদার জামা করেছে। এ জামা খেলে বের হয়ে যাবে, একটু পরে দেখতে পাবে ভাইপো টাকারে হুড়ো হুড়ি। টাকা, বৌমা আমাদের টাকা। কাকা, খোকা, কোথায় আমাদের টাকা? এই তো তোদের টাকার ভান্ডার খোকা। ও কাকা, কানি কানি টাকার মধ্যে হ্যাঁ হ্যাঁ, এটা হাত গেলাবো না বলি শোনো বৌমা, যে কোনো কাজের উদ্দেশ্য করে এই জামার পকেটে হাত মারলে পেয়ে যাবে বান্ডিল বান্ডিল টাকা। তবে হাত মারি কাকা। দাঁড়াও, ঘরের লোক কি থাকতে পেঁচা আগে হাত মারবে না। আগে আমি হাত মারবো, তারপর তুমি হাত মারবে। হ্যাঁ। মানে যে কোনো কাজের উদ্দেশ্য। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে কাকা। বাবা, আমি ঘরে পাথর বসাবো বাবা। ও বাবা, বাবা গো, অনেক আশা নিয়ে এসেছি বাবা, যেন বান্ডিল পাই বাবা। পেয়েছি পেয়েছি পেয়েছি। উনি বাবারে টাকার বান্ডিল দেখে আমার মাথা ঘুরতেছে রে। মাথা ঘোরাওনি, এবার তুমি বলো। বাবা, আমি বড় ঢেঁড়র বাগান করব বাবা। কার বিড়লি জ্বালায় আমি জ্বলে যাবো। কি চাইবে? কি ঢাড়ি ওখানে ক টাকা খরচ হয়? বড় জিনিস? বড় জিনিস চাইতে পারছো না? বাবা, আমি মহারানী ভিক্টোরিয়া কিনবো বাবা।
ভগবান, সরকারি জিনিস কেউ কিনতে পারে? আমি বড় জিনিস কিনবো। এ খোকা, তোদের এত টাকার লোভ কেন? কেন না কাকা? তোর বাবার টাকা তো, সারা জীবন এই জামার পকেটে হাত মারবি, পেয়ে যাবি গাবা গাবা টাকা। এ কি বৌমা, তোমার সাধ্য বাড়ি খেয়ে হয়নি, টাকা খাচ্ছ? না না, গুনছি গুনছি। না, যেখানকার টাকা সেখানটা রাখো। টাকা পড়ে গেছে। বলি শোনো, যেখানকার টাকা সেখানটা রাখো। পরে নেবো। হ্যাঁ হ্যাঁ, পরে নেবে। ঠিক আছে ঠিক আছে। বলি শোন খোকা, কি? শুদ্ধ ভক্তি ভরে বাবার মন্ত্রটা জপ করে আর এই জামার পকেটে হাত মার, পেয়ে যাবি বান্ডিল বান্ডিল টাকা। আমার মন্ত্র তো হ্যাঁ। শ্বশুর স্বর্গ শ্বশুর মর্ত শ্বশুরই পরমং তপ। কি আছে? শ্বশুরের নাম জপ করতেছি। আরে বাবা, এ বাবা ও বাবা, আমি যে বাবার নাম জপি না, কারণ তোর বাবার কি? তা টাকা যদি না নিস, তা শ্বশুরের নাম জপ কর। মাথা গরম করো না কাকা, তোমার বৌমা রয়েছে তো, সেই উল্টো পাল্টা। কি? পিতা স্বর্গ পিতা ধর্ম, এই মন্ত্র আমার সঙ্গে যাবো। বলবি তো? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রতিমা পন্নে বীরন্তে সর্ব দেবতা। কাকা। বৌমা। কাকা, খোকা, হাত মারি কাকা। হাত মান না খোকা। ও বাবা, বাবা গো, এবার ডবল বান্ডিল পাই বাবা, বাবা 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 বাবা। কলমে নাই কালি, বাবার পকেটে হাত মেরেছি, বাবার পকেটে খালি, কলমে কি নাই কালি রে, কলমে কি নাই কালি রে, কলমে কি নাই কালি রে। কাকা, এই মাত্র দেখলাম 200 টাকার নোট, সে কল করে নোটের বান্ডিল কোথায় গেল? আমি জানি না বৌমা। টাকা নেই আর কি মেরে না কাকা, অনেক টাকা খরচ হয়ে গেছে, টাকা বের করো। শ্বশুর বলে মানবো না, আগে টাকা বের করো। কাকা, টাকা নেই আর কি মারিনি কাকা। হ্যাঁ। কোথায় আছে টাকা তুই বার কর। হচ্ছে না তো তুই মার্ডার হয়ে হ্যাঁ, যাবি। ঠিক আছে। কাল সকালে লোক খবর কাগজ দেখবে হ্যাঁ। এই ভাইপুর হাতে কাকা খুন। এই বক পড়েছে ফাঁদে রে, ঝাপতে ঝাপতে মরে রে, লোভে জব্দ শব্দ করে ডুবরে ডুবরে কাঁদে রে। দেবে না? দাদা, তোমরা কেউ কোনোদিন শুনেছো বাবা মারা গেলে ছেলের জন্য দৈব যোগে বাবা টাকা পাঠায়? টাকা পাঠায়নি? ওরে খোকা, তোরা বিশ্বাস করলি কি করে? বলে কি করে? তোর বাবা তোদের জন্য দৈব যোগে টাকা পাঠিয়েছে। হ্যাঁ। শুধু তোর বাবার কাজটা তোকে দিয়ে করানোর জন্য এই চালটা আমি চেলেছি। এই বক পড়েছে ফাঁদে রে, ঝাপতে ঝাপতে মরে রে, লোভে জব্দ শব্দ করে ডুবরে ডুবরে কাঁদে রে। বক পড়েছে ফাঁদে রে, ঝাপতে ঝাপতে মরে রে, লোভে জব্দ শব্দ করে ডুবরে ডুবরে কাঁদে রে। খেলায় পড়ে বাজ্জাব্দ হরিণে গাল চাটে রে, খেলায় পড়ে বাজ্জাব্দ হরিণে গাল চাটে রে। কাকা, বক পড়েছে ফাঁদে রে, ঝাপতে ঝাপতে মরে রে, লোভে জব্দ শব্দ করে ডুবরে ডুবরে কাঁদে রে। বক পড়েছে ফাঁদে রে। ও গো, তোমার কাকার কথা শুনে আমার কি সর্বনাশ হলো গো। তুই শুনলি কেন? তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে তোমার কাকার কথা শোনো, কি অবস্থা হলো আমাদের বলো। হ্যাঁ, তুমি বলো। আমার সব কলকাতা অঞ্জু জুয়েলার্স থেকে গহনা করা, সে গহনা কি ফিরে আসবে? আসবে আসবে বাবা, বড় ঠাকুর কাছে ভালো করে পুষ্পাঞ্জলি দে। অঞ্জলি জুয়েলার্স থেকে গয়না তোর গড় 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 ঢুকে যাবে। ছোট লোকের কথা শুনে হলাম ভিখারি। আর বৌমা, তুমি গঙ্গা নদী ডুবলো যে তোরি। काका, तूने अच्छा नहीं किया है रे। ওই দেখো, मुझे औरत का गलती कर दिया है। हाँ? तुझे नहीं छोड़ूंगा, तुझे मैं डाल देगा। ওরে খোকা, আমি ডাল খাবুনি রে খোকা, ডাল খাবুনি। তুই কি নানা পাঠক গেছি, হিন্দি ডায়লগ ঝাড়তেছি, যা বলার বাংলায় বল। बासे बासी बात बोलो काका मानो चान। আর ডে নাইটের আটায় পড়ে হয়ে গেলি যা। কাকা, বৌমার এত বড় কথা বললি কাকা? আমের আটা বা গুয়ে বাওলা গাছের আটা বল। ওই দেখো। তুই এত কোড়া আটা বা বললি কেন? ছোট লোকের কথা শুনে হলাম ভিখারি। আর বৌমা, তুমি গঙ্গা নদী ডুবলো যে তোরি। বাসে বাসি বাস হলো কাকা মানো চান। ডে নাইটের আটায় পড়ে হয়ে গেলি যা। সর্বশান্ত হয়ে গেল কি সর্বনাশ হলো রে। ঘোড়া সাথে পি ঢেলে দিল রে। সর্বশান্ত হয়ে গেল কি সর্বনাশ হলো রে। চুপি চুপি ঘোড়া সাথে পি ঢেলে দিল রে। কাকা, বক পড়েছে ফাঁদে রে, ছাপতে ছাপতে মরে রে, লোভে জব্দ শব্দ করে ডুবরে ডুবরে কাঁদে রে। বক পড়েছে ফাঁদে রে। এই রেডি হও, রেডি হও। হ্যাঁ? সাত দুবার আজকে ঘেঁটে দেবো। হ্যাঁ, তুমি কোন ছাত্র জানো? তোমার ষাট দিন আমার জানো না। এই ভালো করে রেডি হতো, কাকার আজকে ভিমরি নাচ করো। হ্যাঁ, কি মনে করবে টাকা নেই আর কি হচ্ছে? আমার তুমি জানো না, আমি মৃত্যু বংশের মেয়ে। বাবা, হ্যাঁ, আমার ছোট বোন ফুল সজা রাতে দুধের সঙ্গে স্বামীকে বিষ খাইয়ে মেরে দিয়েছিল। কি সর্বনাশ! আমার মেজ বোন চলন্ত ট্রেন থেকে স্বামীকে লাথি মেরে ফেলে দিয়েছিল। এ খোকা, কাকা, ও এখন আমার
মাইছে রেখেছে। হ্যাঁ। তুই তোর বৌমা চিনিস? জানিস না ওকে চিনিস? নমস্কার। আচ্ছা, এটা কি অমূল্য হালদারের বাড়ি? হ্যাঁ ম্যাডাম, এইটাই তো অমূল্য হালদারের বাড়ি। কিন্তু ম্যাডাম আপনি কোথেকে আসছেন? আমি স্টেট ব্যাংক থেকে আসছি। স্টেট ব্যাংক? হ্যাঁ, আপনাদের একটা সুসংবাদ দেওয়ার আছে। সুসংবাদ? হ্যাঁ। বলুন ম্যাডাম বলুন। অমূল্য হালদার হ্যাঁ। তার সমস্ত রোজগারের টাকা মানে 50 লক্ষ টাকা আমাদের ব্যাংকে ফিক্সড করে গেছেন এবং তার নমিনি করে গেছেন ওনার ছেলে পপুল হালদারের নামে। ম্যাডাম, আমি সেই দুর্ভিক্ষহীন প্রবুল হালদার। ও আপনি পপুল হালদার? আমি নিজে। কিন্তু এ টাকা পেতে হলে আপনার যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলো যে জমা দিতে হবে। দেবো, আমি ঘরের লক্ষ্মী, আমি সব কিছু সঙ্গে করে এনেছি। আমি এনেছি আধার কার্ড, প্যান কার্ড, জব কার্ড এবং বাবার সাথে চেরা করা বাউলা কার্ড পর্যন্ত আছে। আরে ওসব কিছু লাগবে না, শুধু আধার কার্ডটা দিলেই হবে। আধার কার্ড? হ্যাঁ। ধরুন ম্যাডাম। একই পপুল হালদার পিতার নাম অমূল্য হালদার হওয়ার কথা, সেখানে খগের মূল্যটা কে? বাবা, কে জানিস ওখানকে বলতে যা, আমি কিছু জানি না বাবা। ও ম্যাডাম, খগেন মন্ডল আমার বাবা। হ্যাঁ রে খোকা, কি হয়েছে? তোর আধার কার্ডে তোর বাবার নাম না দিয়ে তোর শ্বশুরের নাম দিয়ে দিচ্ছিস। ওই তো ওই কি করেছে। কি গো বৌমা? তা কি করবো? আমার বাবার খাচ্ছে, আমার বাবার পড়ছে, মানে যা কিছু হচ্ছে সব আমার বাবার মধ্যে হয়ে যাচ্ছে। আমি বলি শুধু শুধু ওনার বাবার নাম আধার কার্ডে থেকে কি হবে? ওই জন্য ওনার বাবার নাম ক্যাচ করে কেটে দিয়ে গ্যাস করে আমার বাবার নাম বসে দিয়েছে। আরে আপনার বাবার নাম মানে আমার বাবা। তার মানে তো ভুল ডকুমেন্টস। ভুল ডকুমেন্টস? তাহলে এ টাকা তোমরা পাবে না। ভুল করেছি দিদিমণি, উপায় পালো না। বাবার নামে না দেখালে টাকা পাবে না। এবার আদি ক্ষেতের কথা, আমার শ্বশুর আমাদের জন্য টাকা রেখে গেছে, আমরা ছাড়া কারা পাবে গো? বৌমা, তোমার শ্বশুরের টাকা নেও বলে ছুটে এসো। শ্বশুর মশাই যখন বেঁচে ছিল পাতে এক মুঠো ভাত দাওনি, আর সেই শ্বশুরের টাকা নেই বলে ছুটে এসো। এ টাকা তোমরা পাবে না। কাল্লাকে নিয়ে বিয়ে করে হলো যে সার। আর পোষা ডোবায় ডুব দিয়ে মাটি যে সঙ্গে সার। কাকা, ওরে খোকা, তোর বারবার বলছি আমাদের পাড়ার ফটকের মেয়েটা তুই বিয়ে কর। ফটকের মেয়েটা বিয়ে করলে তোর এই সংসারটা চটকে যেত না। ভুল করেছি দিদিমণি, উপায় পালো না। বাবার নামে না দেখালে টাকা পাবে না। কাল্লাকে নিয়ে বিয়ে করে হলো যে সার। পোষা ডোবায় ডুব দিয়ে মাটি যে সংসার। রামকৃষ্ণ গানে লেখে বিবেচনা করে সব সময় নষ্ট হচ্ছে এই কলিকালে। রামকৃষ্ণ গানে লেখে বিবেচনা করে সব সময় নষ্ট হচ্ছে এই কলিকালে রে। অল্প কি কাকা বক পড়েছে ফাঁদে রে, ছাপতে ছাপতে মরে রে, লোভে জব্দ শব্দ করে ফাঁদে রে, বক পড়েছে ফাঁদে রে। আচ্ছা ম্যাডাম, এখন আধার কার্ড হারিয়ে গেলে নতুন করে আধার কার্ড হচ্ছে, ব্যাংকের পাসবই নতুন করে হচ্ছে, প্যান কার্ড হচ্ছে, মোটামুটি সব নতুন করে এখন হচ্ছে। আর আমাদের এই সামান্য ব্যাপারটা নতুন করে কেন হবে না ম্যাডাম? দেখুন, সঠিক ডকুমেন্ট না দিলে এ টাকা তোমরা পাবে না। তাই ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে, হ্যাঁ? যেদিন সঠিক ডকুমেন্ট দিতে পারবে সেই দিন এই টাকা পাবে। আর হ্যাঁ প্রবল বাবু, আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো মানুষ আমি প্রথমবার দেখলাম যে নিজের বাবার নাম কেটে শ্বশুরের নামে পরিচিত হয়। তাই আপনার মতো লোককে আমি ধিক্কার জানিয়ে গেলাম। ওরে খোকা, তুই এ কি করেছিস? নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিস। বর্তমানে দুয়ারে সরকার বছরে বছরে 3-4 বার করে ক্যাম্প করছে ভুল সংশোধন করার জন্য। আর তোরা ভুল সংশোধন না করে আসল কেটে নকল বসেছিস, বাবার নাম কেটে উড়িয়ে দিয়ে শ্বশুরের নাম বসেছিস। বারে ভাই বাবা, একেই বলে ঘট জামাই। আমি কিছু জানি না কাকা, যা ভুল করেছে তোমার বৌমাই করেছে। বৌমা, আমি ভুল করেছি? তুমি ভুল করনি, আমার বাপের বাড়িতে আমার জীবন কাটাতে হচ্ছে। আমার তুমি স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা না, তুমি তা রাখনি। আমার আধার কার্ডে আমার বাবার নাম না দিয়ে তোমার বাবার নাম দিয়েছো। তবে তুমি কিভাবে বলছো ভুল করনি? যা ভুল করেছো তুমি এই করেছো। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করেছি, কিন্তু তোমায় দুই গালে শ্বাস শ্বাস করে চল মারি। কিন্তু বলতে পারতে যে লক্ষ্মী, কোনো মেয়ে বিয়ের পর তার বাপের বাড়িতে থাকা উচিত নয়, লক্ষ্মী থাকা উচিত নয়, তার শ্বশুর বাড়িতে থাকা উচিত। কোনদিন তুমি বলনি সংসার যে কাজটা মেয়েদের করা উচিত, সেই কাজটা আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাকে দিয়ে করেছি। বলো, কোনদিন প্রতিবাদ করেছিলে না শাসন করেছিলে? ভুল ভুল তুমি করনি। প্রতিবাদ করার সুযোগটুকু তুমি দাওনি লক্ষ্মী। লক্ষ্মী, দিনের শেষে না নিজেকে বড় একা লাগে, একা। লক্ষ্মী, একটা গাছের শিকড়টা কেটে দিয়ে তার পাতা থেকে যে জল ঢালা যায়, সে গাছটা আর বাঁচে না লক্ষ্মী, সে গাছটা আর বাঁচে না। আমি যে অসহায় হয়ে গেছি, আমার কি আছে, আমি যে পথের ভিখারি। আমার টাকা
খোকা তুই এমন করছিস কেন? কাকা তোমার কি হয়েছে? হঠাৎ আমার বুকের মধ্যে একটা যন্ত্রণা। কেন কাকা আমি জানি না। লক্ষ্মী বলো কাকা, আমার একটু জল দাও না কাকা। ডাকতে হবে। আমারও যেন বাড়ছে। তুই শান্ত হ। কাকা লক্ষ্মী বলো, আমার তো বন্ধ আছে, আমি মনে হয় বাঁচবো না। লক্ষ্মী আমি তোমায় ভালোবাসি লক্ষ্মী। তুমি তুমি আমায় বোঝোনি। আমার যাচ্ছে, আমার তো মতো আছে। তুমি লক্ষ্মী বলো, তুমি ভালো ভালো খোকা ও কাকা, তোমার ছেলে একটু আগে আমাকে লক্ষ্মী লক্ষ্মী করে ডাকছিল না? হ্যাঁ, হঠাৎ করে চুপ হয়ে গেল কেন কাকা? ও কথা বলছে না কেন কাকা? আরে কোনোদিন কথা বলবে না বৌমা। কথা বলবে কাকা, আমাকে লক্ষ্মী লক্ষ্মী বলে ডাকবে কাকা। আজ আমার ভুলের জন্য আমাকে ছেড়ে চলে গেল কাকা। ওকে লক্ষ্মী লক্ষ্মী বলে ডাকো, লক্ষ্মী লক্ষ্মী বলে ডাকো, লক্ষ্মী লক্ষ্মী বলে ডাকো। ক্ষণিকের খুশি পেতে গিয়ে কি যে ভুল আমি করলাম, যাত্রা ছোঁয়ার লাগি আমি নাকি হাত বাড়ালাম, যাত্রা ছোঁয়ার লাগি আমি নাকি হাত বাড়ালাম। ক্ষণিকের খুশি পেতে গিয়ে হাত কি যে ভুল আমি করলাম, যাত্রা ছোঁয়ার লাগি আমি নাকি হাত বাড়ালাম, যাত্রা ছোঁয়ার লাগি আমি নাকি হাত বাড়ালাম। বেশ তো ছিলাম আমি, ভালোই ছিলাম, নিজের পায়েতে নিজের মতো ধার করার অনুপাতে চলতে গিয়ে নিজেই ডেকে নিলাম নিজের খবর। নিজেকে করতে খুশি খেয়াল বসে, নিজেকে করতে খুশি খেয়াল বসে, অভাগী হয়ে আমি রানী সাজলাম। ক্ষণিকের খুশি পেতে গিয়ে হাত কি যে ভুল আমি করলাম, যাত্রা ছোঁয়ার লাগি আমি নাকি হাত বাড়ালাম, যাত্রা ছোঁয়ার লাগি আমি নাকি হাত বাড়ালাম। ক্ষণিকের